তো বন্ধুরা, আপনার আধার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে অথবা নষ্ট হয়ে গিয়েছে, ইতিমধ্যেই কোনো আধার এনরোলমেন্ট সেন্টার থেকে নিজের আধার কার্ডটির আপডেট করিয়েছেন, অথবা হতে পারে বাড়ির বাইরে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি গিয়েছেন কিন্তু সাথে করে আধার কার্ডটি নিতে ভুলে গিয়েছেন, এক্ষেত্রে তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। এখন যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে অনলাইনে মাত্র 2 মিনিটে ফ্রিতে নিজের অরিজিনাল আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে আপনারা ইউআইডিআই এর অফিসিয়াল পোর্টাল থেকে নিজের আধার কার্ডটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই সঙ্গে আপনাদের এটাও দেখাবো কিভাবে আপনার ওই ডাউনলোডেড আধার কার্ডটির সিগনেচার ভ্যালিডেট করতে হয়। সেই জন্যই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আধার কার্ড ডাউনলোড করার স্টেপ বাই স্টেপ প্রসেস সম্পর্কে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউআইডিআই এর অফিসিয়াল পোর্টাল থেকে আধার কার্ডটি ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন মাই আধার লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাবেন, স্ক্রিনে দেখছেন, এখানে মাই আধার লেখাটির উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আপনাদের সামনে ইউআইডিআই এর অফিসিয়াল পুরনো পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন আপনারা এই পোর্টালের এই যে পোস্টারগুলো দেখতে পাবেন, এখানে myAadhar.uidi.gov.in লেখাটি সিলেক্ট করলেই আপনাদের ইউআইডিআই এর অফিসিয়াল এই নতুন পোর্টালটিতে ভিজিট করতে পারবেন। এখন এই পোর্টালের হোম পেজে চলে আসার পর আপনারা এখানে লগ ইন বাটন দেখতে পাবেন। তো লগ ইন বাটনে ক্লিক করবেন। অবশ্যই আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি আপনার আধার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে দেখুন, এখানে আপনাদের ওটিপি দিয়ে এখানে আধার কার্ডে লগ ইন করতে হবে। তার জন্য এখানে আপনার আধার নাম্বারটি আপনি এন্টার করে দেবেন। যে আধার কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চাইছেন সেই আধার নাম্বারটি এখানে এন্টার করে দেওয়ার পর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, সেটা এখানে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন লগ ইন উইথ ওটিপি ট্যাব রয়েছে, এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখবেন আপনার ওই এন্টার করা আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি এসছে। সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার ওটিপির ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন বাটন পাবেন, লগ ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী পেজে আধার কার্ডের প্রোফাইল ড্যাশবোর্ড পেজটি চলে আসবে। এখানে ওপরে এই আইকনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আধার কার্ডটি শো হবে। এখানে ফ্লিপ আধার কার্ডে ক্লিক করলে আপনার আধার কার্ডের ব্যাক সাইডটি দেখতে পাবেন। এরপর এই পেজ থেকে আপনারা সার্ভিসেসের আন্ডারে অনেকগুলো সার্ভিসেস দেখতে পাবেন। এখানে যে সেকেন্ড অপশনটি রয়েছে দেখুন ডাউনলোড আধার, এখানে আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী স্ক্রিনে এই পেজটি চলে আসবে যেখানে আপনাদের এই ডেমোগ্রাফিক ডাটাটাকে একবার রিভিউ করতে বলা হবে। ঠিক আছে, আপনি যদি এখানে মাস্ট আধার ডাউনলোড করতে চান তাহলে আপনারা দেখুন এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট এ মাস্ট আধার, তাহলে আপনারা এই অপশনটিকে সিলেক্ট রাখবেন, নাহলে এটাকে আনচেক মার্ক করে দেবেন। এরপর নিচে এখানে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখুন আপনার আধার কার্ডটি এখানে সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশনস লেখা আসছে, তারপর এখানে নিচে লেখা রয়েছে ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। এখন এই পাসওয়ার্ড প্রোটেক্টেড আধার ফাইলটিকে ওপেন করার জন্য এখানে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। যে পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের হবে, যে পাসওয়ার্ডটির কম্বিনেশন এখানে কি হবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনার নামের প্রথম 4টে লেটার ক্যাপিটালে আর আপনার ডেট অফ বার্থের ইয়ারটা হবে YYYY ফরম্যাটে, আর সবটাই আপনাকে কিন্তু উইদাউট স্পেস লিখতে হবে। নিচে দেখুন এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে ইউআইডিআই এর তরফে কিন্তু এখানে একটি এক্সাম্পল দিয়েও বোঝানো হয়েছে। এখন আপনারা নিচে এখানে গো টু ড্যাশবোর্ড ট্যাবটি সিলেক্ট করে আপনারা প্রিভিয়াস পেজে চলে আসুন। এরপর আপনার ওই ব্রাউজারের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোডেড ওই আধার কার্ডের ফাইলটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিন। এখন আপনাদের দেখুন এই পিডিএফ ফাইলটি ওপেন করার জন্য এখানে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনাদের একটু আগেই বললাম যে কম্বিনেশনে রয়েছে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি আপনারা সেই কম্বিনেশন এখানে এন্টার করে দেবেন। অর্থাৎ আপনার নামের ফার্স্ট 4টে লেটার ক্যাপিটালে, তারপরে আপনার ডেট অফ বার্থের ইয়ারটা এখানে লিখবেন। এরপর এখানে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে অন স্ক্রিন চলে আসবে আপনার সেই ডাউনলোডেড আধার কার্ডটি। এখন আপনার এই ডাউনলোডেড আধার কার্ডটি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এখানে সিগনেচার ভ্যালিডেট করার নেই। অর্থাৎ আপনার এই আধার কার্ডটি ডাউনলোড করলেও কি হবে, আপনি যে কোনো অফিসিয়াল কাজে আপনারা এই ডকুমেন্টকে কিন্তু ভ্যালিড ডকুমেন্ট হিসেবে শো করাতে পারবেন না, যেহেতু এখানে আপনার সিগনেচারটি কিন্তু ভ্যালিডেট করা নেই। বর্তমানে এখানে
এখানে আধার কার্ডটির ওপরে দেখবেন হলুদ কালারের একটি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, যেখানে এই সিগনেচারটি ভ্যালিডেট করানোর পর এখানে কিন্তু গ্রিন টিকমার্ক শো করবে। এখন সেটা আপনারা কিভাবে করবেন আসুন দেখে নেওয়া যাক। ভবিষ্যতে আপনার এই আধার ফাইলটিকে খুঁজে পেতে যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য আপনারা এই আধার ফাইলটিকে রিনেম করে নেবেন। কাজটি করার জন্য অবশ্যই আপনার ডেস্কটপ অথবা কম্পিউটারে এই যে অ্যাডোব অ্যাক্রোব্যাট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে রাখতে হবে। এখন আপনার ফাইল ম্যানেজারে গিয়ে এই পিডিএফ ফাইলটিকে আপনাদের হচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়ে জাস্ট ওপেন করিয়ে নিতে হবে। এখন আপনার ওই ডাউনলোডেড পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইলটিকে ওপেন করার জন্য আপনার এখানে এন্টার পাসওয়ার্ডের ঘরে আপনার সেই কম্বিনেশন পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার সামনে সেই আধার কার্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং ওপরে আপনারা এখানে একটি লেখা দেখতে পাবেন, অ্যাটলিস্ট ওয়ান সিগনেচার হ্যাজ প্রবলেমস। স্ক্রিনের এখানে ডান দিকে ওপরে কর্নারে দেখুন লেখা রয়েছে সিগনেচার প্যানেল, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা একটি এরর মেসেজ দেখতে পারবেন, ঠিক আছে। এখন আপনারা সরাসরি আপনার আধার কার্ডের এখানে ওপরে ভ্যালিডিটি আননোন এখানে এই ট্যাবটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে দেখুন এখানে সিগনেচার ভ্যালিডেশন স্ট্যাটাস এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখন আপনারা নিচে এখানে সিগনেচার প্রপার্টিজ এখানে ক্লিক করবেন। এরপর এখানে সিগনেচার প্রপার্টিজের আন্ডারে এখানে নিচে শো সিগনেচার সার্টিফিকেট এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা ওপরে এখানে সামারি ডিটেলস এবং রিভোকেশনের পরে ট্রাস্ট লেখা পাবেন, সেই ট্রাস্ট লেখাতে আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে লেখা থাকবে আপনার ট্রাস্ট সেটিং, সব এগুলো রেড কর্স মার্ক এখানে শো হবে। এরপর নিচে এখানে অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট লেখাটি সিলেক্ট করুন। তারপরে আপনারা এখানে জাস্ট নিচে এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। এরপর নিচে আপনারা এখানে সার্টিফাইড ডকুমেন্টের পাশে চেক বক্সটাতে চেকমার্ক লাগিয়ে দিন এবং নিচে যে তিনটে চেক বক্স পাবেন এখানে চেকমার্ক লাগিয়ে এরপর নিচে আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। আবারও নিচে আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ভ্যালিডেট সিগনেচার লেখাটি সিলেক্ট করে দিলেই দেখবেন এখানে ওপরে কিন্তু গ্রিন কালারের টিক মার্ক শো হবে এবং সিগনেচার ভ্যালিড বলে এখানে লেখা শো করবে। যদি আপনি এখানে শো সিগনেচার সার্টিফিকেট লেখাটি সিলেক্ট করে ট্রাস্টে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে যেগুলো রেড ক্রস মার্ক ছিল সেগুলো কিন্তু গ্রিন টিক মার্ক শো করছে, অর্থাৎ আপনি এখন সাকসেসফুলি আপনার আধার কার্ডের সিগনেচার ভ্যালিডেট করতে পেরেছেন। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা ইউআইডিআই এর অফিসিয়াল পোর্টাল থেকে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আধার কার্ডটিকে আপনি ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। সাথে সাথেই মাত্র 2 মিনিটের মধ্যে আপনার ওই আধার কার্ডের সিগনেচার ভ্যালিডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।